হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত পঞ্চম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। তো বন্ধুরা, আমাদের পূর্বের ভিডিওগুলো যারা এখনো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি দেখতে চান সেই ক্ষেত্রে উপরে কর্নারে দেখবেন যে আই বাটন আছে, এখানে আই বাটন, সেই আই বাটনে ক্লিক করে আপনারা চাইলে আমাদের সেই পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। সেটা হচ্ছে ক্লাস 4 এর এই অষ্টম অধ্যায়ের উপরে ভিডিও, এবং অষ্টম অধ্যায় এবং অন্যান্য অধ্যায় আছে। তো বন্ধুরা, যাই হোক, আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। তো এখন আমরা আজকে 93 পৃষ্ঠায় কথা বলছি। তো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত 93 পৃষ্ঠা। তো লক্ষ্য করুন, এখন এই জায়গাটায় আমাদের যেটা বলেছে যে নিচের, আমরা এইখানে কথা বলছি বন্ধুরা, লক্ষ্য করুন, বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, তো ছোট আকারে পরিণত করতে হবে। এই একটা ভগ্নাংশ দেয়া আছে, আমি একটু ভগ্নাংশটাকে উপরে লিখি। একটা হচ্ছে উপরে লব হচ্ছে 4 এবং হর হচ্ছে 10, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, নিয়মটা হচ্ছে লবকে এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, আর এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণে হচ্ছে 10। তার মানে এটা আমরা কিন্তু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেললাম অলরেডি। এখন উপরে 2, নিচে হচ্ছে 5। বন্ধুরা, আমার লেখাটি ভালো হচ্ছে না, আমি যে বোর্ডে কাজ করতেছি সেই অনুযায়ী লেখা ভালো হচ্ছে না, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আশা করতেছি। তার মানে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 5, এই হচ্ছে এই সংখ্যাটার লঘিষ্ঠ আকার। এখন প্রশ্ন হচ্ছে যে লঘিষ্ঠ আকারে কিভাবে আমরা করব। এইভাবে করব, লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করব। তো ভাগ করলেই যে লঘিষ্ঠ হবে তা নয়, ভাগ করলে ছোট হবে, কিন্তু সবচেয়ে ছোট যেটা হবে সেটা হচ্ছে যে এভাবে ক্রমাগত ভাগ করে থাকতে হবে, যেতে হবে। তো যেখানে যে দেখা যাবে যে আর ভাগ যাচ্ছে না, লব এবং হরকে আর ভাগ যাচ্ছে না, সেই জায়গায় আমাদের ভাগ শেষ করে দিতে হবে। মানে আর ভাগ করার প্রয়োজনীয়তা নেই, যেখানে আর ভাগ যাবে না। তো এখন বন্ধুরা লক্ষ্য করুন আরেকটা বিষয়, যে আমরা যদি এইটাকে যে 4 এবং 10, এই দুইটার 4 এবং 10 এর গসাগু বের করি। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা গসাগু এখনো করতে পারে না তাদের জন্য বলছি গসাগু কিভাবে করে। তো গসাগুর জন্য 10কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দুগুণে হচ্ছে 8, 4 দুগুণে হচ্ছে 8। এখন এখানে থাকলো হচ্ছে 2। তো 2 দিয়ে যে 2 থেকে গেল, সেই 2 দিয়ে আবার এই 4 কে ভাগ করব। যদি 2 দিয়ে 4 কে ভাগ করি তাহলে কত, 2 দুগুণে হচ্ছে 4। তার মানে আমাদের এইখানে গসাগু কিন্তু বন্ধুরা 2। তার মানে যেটা বোঝাতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে এই যে এখানে যে গসাগুটা পাবো, সেই গসাগু দিয়েই লব এবং হরকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যদি ভাগ করি সেটা হচ্ছে 5 দুগুণে 10। বন্ধুরা, পরেরটা লক্ষ্য করুন, এখানে আমরা যদি গসাগু বের করি তাহলে গসাগু দিয়েই লব এবং হরকে ভাগ করব। গসাগু বের করার নিয়মটা আমরা 12 এর ক্ষেত্রে আবার একটু দেখে আসি। 12, আরেকটা হচ্ছে 15। তাহলে কিভাবে হবে, 12 কে 12, এরপরে যেটা থেকে গেল, লেখা ভালো হচ্ছে না বন্ধুরা, আবারও বলে নিচ্ছি। 15 থেকে 12 যদি বাদ দিয়ে থাকে হচ্ছে 3। এখন এই 3 দিয়ে 12কে ভাগ করব, সেই ক্ষেত্রে 3 4 হচ্ছে 12। তার মানে হচ্ছে আমাদের যেটা থেকে গেল সেটা হচ্ছে 3। এই গসাগুটা হচ্ছে কত, গসাগু হচ্ছে 3। এখন বন্ধুরা লক্ষ্য করুন, আমরা সামনে চলে যাব, গসাগু হচ্ছে কত, 3। তো এই 3 দিয়ে উপরে এবং নিচেকে ভাগ করব। 3 দিয়ে যদি ভাগ করি, 3 4 12, আর 3 5 15। আচ্ছা, এর পরবর্তীতে বন্ধুরা আমরা চলে যাই অন্য সামনের টপিকসে। সেটা হচ্ছে কি, আমরা আমাদের এই জায়গাটায় এখানে 3 দিয়ে যদি ভাগ করি, এখানে আমরা গসাগু করে নিব। 3 দিয়ে ভাগ করলে 3 × 9, আর এখানে হচ্ছে 3 9 27। এখন কিন্তু বন্ধুরা দেখুন, এইখানে কিন্তু 3 দিয়ে এই 3 কিন্তু আবার কাটা যায়, 3 কে 3, 3 × 9। কিন্তু আমরা যদি একবারে গসাগুটা বের করে নিতাম তাহলে কিন্তু আর এই আমাদের দুইবার কাটতে হতো না। আমরা এইভাবেও কাটতে পারি, সমস্যা নেই, আমরা এইভাবে ছোট করলেও হবে। তো বন্ধুরা, এরপরে আমরা যদি এখানে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। এখন আমরা যদি এইটাকে 12 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, আর একটা হচ্ছে 3 12 36। এটা এভাবে হবে। এখন আমরা কি করব, 24 এবং 36 এর
গসাগুটা বের করব। গসাগু কিভাবে বের করব? 24, ওকে 24 থেকে যাবে কত বন্ধুরা লক্ষ্য করুন, 24 ওকে 24, এটা 24 হবে, থেকে যাবে কিন্তু হচ্ছে 12, এটা হচ্ছে 6, আর নিচে হচ্ছে 4, 6 থেকে 4 গেলে থাকবে 2, আর 3 থেকে 2 গেলে থাকবে 1। এখন এই 12 দিয়ে 24 কে যদি ভাগ করি তাহলে 12 দুগুণে হচ্ছে 24, 12 দুগুণে হচ্ছে 24, তার মানে এখানে আমাদের গসাগুটা হচ্ছে 12। তার মানে 12 দিয়ে আমরা কিন্তু উপরে নিচে ভাগ করব। যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে বন্ধুরা লক্ষ্য করুন, 12 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটুকু হচ্ছে সেটা হচ্ছে উপরে আসতেছে 12 দুগুণে 24, নিচে আসতেছে 12 3 12 36। এরপরে বন্ধুরা আমরা এইখানে দেখি কত দিয়ে ভাগ যায়। 28 এবং 42 আমরা কি করব, 28 এবং আরেকটা হচ্ছে 42, 28 এবং 42 আমরা এর গসাগু বের করব। 28 ওকে 28, আচ্ছা আমরা লিখলাম 28 ওকে 28, এরপরে 28, তারপর 29 30 31, মানে 8 9 10 11 12, থাকে হচ্ছে 4, হাতে হচ্ছে কত, হাতে হচ্ছে 4, হাতে হচ্ছে 1, তার মানে 14। তো বন্ধুরা 12 থেকে মানে উপরে তো আছে 2, 2 মানে 12, 12 থেকে যদি 8 চলে যায় থাকবে হচ্ছে 4, আর হাতে 1, এই হচ্ছে 3, উপরে আছে 4, আচ্ছা 4 থেকে 3 গেলে থাকবে 1, 14। এখন 14 দিয়ে যদি ভাগ করে 28 কে, তার মানে 14 দুগুণে 28, 14 দুগুণে হচ্ছে 28। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এর গসাগুটা হচ্ছে 14। এতক্ষণ আমরা যেটুকু করলাম গসাগুটা বের করলাম। তো গসাগু মানে কি, গসাগু হচ্ছে 14। তো গসাগু যদি 14 বের হয় তার মানে 14 দুগুণে 28, 3 14 42, 14 দুগুণে 28, 3 14 42। তো বন্ধুরা এখন আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে যে উপরে এবং নিচে লক্ষ্য করুন, যদি এরকম একেবারে সর্বডানে শূন্য থাকে, কোন সংখ্যার সর্বডানে শূন্য থাকে, এদিকে সর্বডানে শূন্য আছে, লবে শূন্য আছে, হরেও সর্বডানে শূন্য আছে, মানে এই সংখ্যাটাকে আমরা কিন্তু 10 দিয়ে ভাগ করতে পারি, তাহলে উপরে থাকবে হচ্ছে 4 আর নিচে থাকবে হচ্ছে 6। যদি আমরা 10 দিয়ে ভাগ করি, একটা করে শূন্য বাদ হয়ে যাবে, তাহলে আবার কিন্তু এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবে করলেও কিন্তু হবে। আবার যদি আমরা এইভাবে করি, লসাগুটা করে আসি যে 40 আরেকটা হচ্ছে 60, 40 আর 60, 60 এর 40 ওকে 40, অর্থাৎ 40 একবার যদি দেয় 40 ওকে 40, থাকে কিন্তু 20, থাকে হচ্ছে 20, 40 60 এর থেকে 40 গেলে থাকবে 20, এরপরে 40 দুগুণে 20, 40 এখানে হচ্ছে 2, 40 দুগুণে হচ্ছে 80, মানে 20 দুগুণে হচ্ছে 40, আমি ভুল বলছি আর কি, যাই হোক 20 দুগুণে হচ্ছে 40, তার মানে 20টা হচ্ছে এই যে 20, এই 20 হচ্ছে আমাদের কিন্তু গসাগু। তো বন্ধুরা আশা করি যে বোঝা যাচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটুকু করব 20 দিয়ে ভাগ করব, 20 দুগুণে হচ্ছে 40, 3 20 60। তো বন্ধুরা যাই হোক আমরা এখন যেটুকু করলাম লঘিষ্ঠ আকারে অলরেডি প্রকাশ করার চেষ্টা করলাম, তো আশা করি যে বোঝা গিয়েছে। তো আমরা এর পরবর্তীতে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো বন্ধুরা। তো আমাদের ভিডিওটি আজকে খুবই ছোট, তো পরবর্তী ভিডিওতে আমরা এই চ্যাপ্টার আরো হয়তো 2টা বা 3টা কিংবা একটা ভিডিওতে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা এই ভিডিও লেকচারে এই চ্যাপ্টারটি শেষ করে দিব। তো বন্ধুরা আরো একবার বলছি, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ভিডিওগুলো দেখুন। আর আমাদের এই জায়গাটায় যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখতে চান, এখানে দেখবেন যে উপর কর্নারে আই বাটন, আমাদের একদম শুরুতে আই বাটন ছিল, এখনো আমি আই বাটন দেখে অ্যাড করে দিতে পারি কিনা, সেক্ষেত্রে আই বাটন অ্যাড করে দিব। তো এখান থেকে আপনারা চাইলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওর শেষে আরো আমাদের সাজেস্টেড ভিডিওতেও সেই টিউটোরিয়ালগুলো পাবেন, এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না আমাদের এই জায়গায় সমস্যা, বা আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও প্রয়োজন হয় যে কোনো চ্যাপ্টার বা অন্য যে কোনো ক্লাসের, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা সেটাও ভিডিও করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।